জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটি নিম্ন আয়ের পরিবারের মহিলা প্রধানের নামে একটি করে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং এতে তারা মাসিক 2 থেকে 2,500 টাকা অথবা তার সমমূল্যে চাল, ডাল, তেল ইত্যাদি পণ্য পাবে। এতে করে নিম্ন আয়ের পরিবারের কিছুটা আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন হবে। বিএনপি যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নিম্ন আয়ের পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড বিতরণ করে, তাহলে নারীর ক্ষমতা বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। বিএনপি ক্ষমতা আসলে গরিব পরিবারের মহিলা প্রধানকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এতে করে মহিলারা মাসে 2 থেকে 2,500 টাকা পাবে অথবা সমপরিমাণে চাল, ডাল, তেল ইত্যাদি পাবে। এতে করে গরিব মানুষদের আর্থিকভাবে সচ্ছলতা বাড়বে আর মহিলাদেরও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। বিএনপি তারেক রহমান বলেছেন, ওনারা ক্ষমতায় আসলে নারী প্রধান ফ্যামিলি কার্ড দিবে, এতে নারীদের সুবিধা হবে। এর জন্য যে আমি চিন্তা ভাবনা করছি ধানের শীষেই ভোট দিব। বর্তমানে যে আমাদের রাষ্ট্রীয় যেসব সুযোগ সুবিধা আছে, টিসিবি, ওএমএস, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তার পাশাপাশি বিএনপি যে ফ্যামিলি কার্ডের উদ্যোগ নিয়েছে, আমি মনে করি একজন শিক্ষিত নাগরিক হিসেবে মনে করি এটা যুগোপযোগী সিদ্ধান্ত এবং স্মার্ট সিদ্ধান্ত। ফ্যামিলি কার্ড সম্পর্কে আমার ধারণা যতটুকু আমি জানি যে এই কার্ডের মাধ্যমে আমাদের নারী সমাজ অনেক আর্থিকভাবে এবং সামাজিক উন্নয়ন ভাবে তাদের অনেক উপকারে আসবে। যেমন এই কার্ডের মাধ্যমে যাদের কাছে এই কার্ড থাকবে প্রতি মাসে তাদেরকে 2 থেকে 2,500 টাকা দেওয়া হবে অথবা সমপরিমাণ খাদ্যপণ্য দিয়ে সহায়তা করা হবে। এই সহায়তার ফলে আমাদের যে নিম্ন ফ্যামিলি আছে, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা যারা খেটে খাওয়া মানুষ, তাদের আর্থিকভাবে অনেক সহায়তা হবে। আমি মনে করি বিএনপির এই সিদ্ধান্ত সবচেয়ে স্মার্ট এবং যুগোপযোগী সিদ্ধান্ত।